الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كرب يوم القيامة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة ومن يسر على معسر يسر الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين সকলে আমরা মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থতার নিয়ামতের সাথে দুনিয়াবি সমস্ত কাজকাম থেকে ঝামেলা থেকে ফারেক করে সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে ফারেক করে তার ইবাদতের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন
এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআনুল কারীমের যে আয়াত, 3টি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের আয়াত সমূহ এবং হাদিসকে সামনে রেখে, বর্তমান বাস্তবতাকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগের কারণ এবং মুমিন মুসলমানদের করণীয় কি, এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের মাঝখান থেকে আমাদের আপনজন প্রিয়জন অনেকেই চলে গেছে। কথা বাস্তব না অবাস্তব? আমাদের শুরু হয়েছে, এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি আমাদের ঘটবে। আমরা যাদেরকে দেখেছি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি, এদের মধ্য থেকে আমাদের অনেকেই এই দুনিয়ার বুকে বর্তমানে নাই। সবার দাদা দাদি আছে? একটু বলি, সবার নানা নানি এখন বর্তমান আছে? আমরা যারা এখানে উপস্থিত, সবার মা বাবা কি দুনিয়াতে আছে? নাই। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা দুনিয়াতে আসছিল অনেকেই চলে গেছেন। বর্তমানে আমরা যারা আছি, হয়তো আমাদের নির্দিষ্ট হায়াত শেষ হলে আমরাও চলে যাব, কিন্তু পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা আসছে চলে গেছে। জীবনের তাদের চলতে গিয়ে জীবন, কখনো জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত পেরেশানি মুসিবত আসে না আসে নাই? কখনো জীবনে সুখ শান্তি আরাম আয়েশ আনন্দ উল্লাস এগুলো মানুষের জীবনে আসে না আসে নাই? মূল কথা হলো, একটা মানুষের 50 60 70 বছর হায়াতে জিন্দিগিতে কষ্ট দুঃখ মুসিবত যেমন আছে, ঠিক তার বিপরীতে আনন্দ সুখ শান্তিও আছে। এমন কি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আম্বিয়ায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, অসংখ্য নবী রাসূল এই পৃথিবীর বুকে আগমন করেছেন। তাদের জীবনেও সুখ শান্তি আরাম আয়েশের পাশাপাশি দুঃখ কষ্ট মুসিবত পরীক্ষা ছিল না? ছিল না? ছিল। তাহলে মূল কথা হলো, এই পৃথিবীতে যারা আসে চলে যায়, যারা এখন আছে পরবর্তীতে চলে যাবে। তাদের জীবনে যেমন সুখ আছে এমন অশান্তি আছে, যেমন শান্তি আছে ঠিক তেমনি ভাবে অশান্তি আছে। যেমন আনন্দ আছে তেমন তার বিপরীতে কি আছে? দুঃখ আছে। এটাই এই দুনিয়ার নিজাম, এটাই এই দুনিয়ার সিস্টেম, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে এইভাবেই কি করছেন? সাজিয়েছেন। এই ক্ষণস্থায়ী দুনিয়া যেমন অস্থায়ী, আমরা যেমন অস্থায়ী, ঠিক তদ্রূপ মানুষের দুঃখ কষ্ট জ্বালা নির্যাতন অশান্তি বালা মুসিবত মানসিক পেরেশানি এগুলো ক্ষণস্থায়ী অস্থায়ী। ঠিক তদ্রূপ এই ক্ষণস্থায়ী দুনিয়ার আরাম আয়েশ শান্তি আনন্দ উল্লাস এগুলো ক্ষণস্থায়ী। আমি কি আমার কথা বুঝাইতে পারলাম? মূল কথা হইল, প্রত্যেকটা মানুষের জীবনেই সুখ থাকবে, সুখের পাশাপাশি দুঃখ থাকবে, আর এটাই আল্লাহ তাআলার দুনিয়ার নিজাম। এর বিপরীতে হইল আখিরাত। আখিরাতে কোনো কি থাকবে না। যারা জান্নাতি হবে, যাদের ফলাফল জান্নাত হবে,
যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন তাদের কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, পেরেশানি থাকবে না, মুসিবত থাকবে না। এখন আসেন, এই মানুষের জীবনে দুর্যোগ আসে, মুসিবত আসে, কেন আসে? একটা প্রশ্ন না? আমরা যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের অনেকের ধারণা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, মুসিবত দিয়ে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। আবার অনেকের ধারণা থাকে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমার মুআমালাত ভালো, মুআশারাত ভালো, মানুষের সাথে লেনদেন ভালো, কথাবার্তা ভালো, আচার আচরণ ভালো, সব ভালো, তারপরেও আমার উপর মুসিবত আসতেছে বারবার, মানে আমি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। আবার অনেকে বলে আমার মর্যাদা বাড়তেছে, আমার তো গুনাহ নাই, এই মুসিবতের কারণে আমার মর্যাদা বাড়তেছে। আর যারা বেঈমান, যারা অমুসলিম, তাদের তো একটা ধারণা আছে এটা প্রাকৃতিকগত কারণেই আসে, এই বালা মুসিবত দেওয়ার নির্দিষ্ট কেউ নাই, এই মুসিবত থেকে উদ্ধারও কেউ নাই। এখন আসেন, এখন একটা প্রশ্ন আসে, আমার ওপর যখন বিপদ আসবে, যখন মুসিবত আসবে, আবার এই বালা মুসিবত, অশান্তি, দুর্ভিক্ষ, বন্যা, সুনামি, বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এই যে বিভিন্ন অবস্থার সম্মুখীন আমরা হই না? এখন আমরা কেমনে বুঝবো আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে, অসন্তুষ্টি হয়ে আল্লাহ তাআলা অনেক সময় কি করেন? বালা মুসিবত দেন। তাহলে আমরা মূল কথা পাইলাম তিনটা। আল্লাহ তাআলা বালা মুসিবত দেন, অসুস্থ দেন, অশান্তি দেন, দুঃখ কষ্ট দেন, বিপদের সম্মুখীন করেন, পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? আল্লাহ তাআলা কখনো রোগ ব্যাধি, বালা মুসিবত, অশান্তি, সংকীর্ণতা দিয়ে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেন। আবার কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি স্বরূপ দিয়ে থাকেন। কি স্বরূপ? শাস্তি স্বরূপ। এখন আমার ব্যক্তি জীবনে, আমার সাংসারিক জীবনে অশান্তি চলে আসলো, পেরেশানি চলে আসলো, মুসিবত চলে আসলো, আমার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে মুসিবত চলে আসলো, বিপদ চলে আসলো, অশান্তি চলে আসলো, চতুর্দিক থেকে সংকীর্ণতা চলে আসলো। তাহলে দিন যায়, অশান্তি বাড়ে, দিন যায়, ব্যস্ততা বাড়ে, দিন যায়, পেরেশানি বাড়ে। এরকম আমাদের জীবনে আছে না নাই? একটার পর একটা তসবির দানার মতো, তসবির দানা যেমন ছিঁড়ে গেলে বিপদ আসতেই থাকে, একের পর এক আসতেও আসে না? আবার মনে করেন ওই ব্যক্তিরা কয়, মনে মনে কয় বা কারো কাছে প্রকাশ করে যে জীবনের শুরুটা যেভাবেই যাক না, যেভাবে গেছে, কিন্তু এখন 40 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর, আমি এখন একটা আল্লাহর দ্বীনের রাস্তায় সময় দেওয়ার পর, অথবা আমি নামাজ ধরার পর, অথবা এখন ভালো হয়ে যাওয়ার পর, এখন দাড়ি রাখার পর, আগের তুলনায় মুসিবত এখন আরো বেশি আসতেছে। এখন নামাজ পড়ি, মসজিদে যাই, জামাতে তাকবীরে উলার সাথে শরীক হই, তারপরেও দেখা যায় চতুর্দিক থেকে একের পর এক বিপদ আমার সামনে আসতেই আছে। এরকম আমাদের লাইফে হয় না? অনেক সময় মানুষের ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায় এই কারণে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো জাতির উপর নারাজ হন, কোনো গোষ্ঠীর উপর নারাজ হন, কোনো দেশের উপর নারাজ হন, অসন্তুষ্টি হন, কোনো কওমের উপর অসন্তুষ্ট হন, তখন আল্লাহ তাআলা শাস্তি দেন। এটার অসংখ্য
প্রমাণ, অসংখ্য ঘটনা কুরআনুল কারীমের মধ্যে কি আছে? বিদ্যমান আছে। আমরা জানি কওমে নূহ, তাদের উপর আল্লাহ তাআলা শাস্তি দিবেন না দেন নাই? কওমে আদ শাস্তি দিবেন না দেন নাই? কওমে সামুদের উপর আযাব দিবেন না দেন নাই? কওমে লুতের উপর আযাব দিবেন না দেন নাই? দিয়েছেন। বিস্তারিত ঘটনার দিকে আমি যাব না, শুধু টাচ দিচ্ছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার উম্মতেরা কি করে নাই? গ্রহণ, তার দাওয়াত কি করে নাই? কবুল করে নাই। আল্লাহ তাআলা নির্দেশে অবশেষে একটা নৌকা কি করলেন? বানাইলেন। তারপরে তার আহ্বানে যারা নৌকায় অবতরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে কুদরতি ভাবে হেফাজত করেছেন। বাকি সমূলে পুরা জাতিকে আল্লাহ তাআলা প্লাবনে, বন্যায় কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। জলোচ্ছ্বাস, নিচ থেকে পানি ফুলে উপরে উঠেছে, উপর থেকে আবার কি করেছে? বৃষ্টি পড়েছে। আল্লাহ তাআলা পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছে। কওমে আদ, কওমে সামুদ, তাদের ইতিহাস আরো কঠিন। তাদেরকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছিলেন, অনেক পাওয়ার দিয়েছিল। একদল পাহাড়ে থাকতো, পাহাড় কাইটে কাইটে থাকতো। আরেক দল আল্লাহ তাআলা বড় বড় ভবন, বড় বড় ইমারত তৈরি করার মতো তৌফিক দিয়েছিলেন। তারা অহংকারী ছিল, তারা ঠেডা ছিল। কোনো দিকে যাইলে এই ডাইন বাম হইতো না। আল্লাহ তাআলা এদেরকে এত পাওয়ার দিয়েছিল, ডাইন বাম নাই। মনে করেন যাইতেছে, সামনে একটা পাহাড় পড়ছে, ওদের অভ্যাস ছিল পাহাড়কে সাইড দিয়া সাইড করে যাইব, এরকম না, পাহাড়টা সরাই তারপরে যাইব। সুবহানাল্লাহ কন্যা। এটা হইলো আল্লাহ তাআলার কুদরতের নিশানা, আল্লাহ তাআলার কুদরতের আলামত এগুলা। এবং মাঝে মধ্যে এই কুদরতের কি দেওয়ান? পাওয়ার দেখান। আল্লাহ তাআলা কুদরতের শক্তি প্রদর্শন করেন। এই যে বন্যা দিয়েছেন, এই যে সুনামি দেন, ভূমিকম্প দেন, এগুলো হইলো আল্লাহ তাআলার কুদরতের শক্তি প্রদর্শন করা। এগুলো আল্লাহ তাআলার কুদরত। আরেকটা হইলো কুদরতের কি দেখায়? শক্তি প্রদর্শন করেন। আদ জাতিকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। বিকট আওয়াজ, বজ্র, ঠাডা, ভূমিকম্প, এগুলো দিয়ে আদ জাতিকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? সমূলে ধ্বংস করে দিয়েছেন। সামুদ জাতিকে আল্লাহ তাআলা ঝড় তুফান, বাতাস দিয়ে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। সূরাতুল হাক্কাতের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাস সামুদু ওয়া আদুন বিল কারিয়া ফাআম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। একবারে দীর্ঘ ৭ দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে, ৮ রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই বন্যা দিয়ে, পানি দিয়ে, বাতাস, এই প্রবল বাতাস দিয়ে কি করেছেন? সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। অনুরূপভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিকৃত যৌনাচার তারা হয়ে গিয়েছিল, যৌনাচারী হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলার নির্দেশের বিপরীত উল্টা কাজ করেছে, যার কারণে এই কওমে লূতকে আল্লাহ তাআলা উল্টাইয়া একবারে মাটির সাথে কি করে দিয়েছে? ধসে দিয়েছে, ফিনিশ করে দিয়েছে। আদ জাতির নবী ছিল হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথা শুনে নাই। সামুদ গোষ্ঠীর নবী ছিল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পক্ষ থেকে একটা উষ্টিকে আঘাত করা নিষেধ ছিল, তারা কি করেছে? এটারে হত্যা করেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তার গোষ্ঠী শুনে নাই, তার কওম শুনে নাই, আল্লাহ ধ্বংস করে দিয়েছে।
লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তার কথা শুনে তাদেরকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা যখন কোন জাতির উপর রাগান্বিত হন, গুসা হন, আল্লাহ তাআলার কুদরতের শক্তি কি করেন? প্রদর্শন করেন, আযাব গজব আসে। শুধু তাই নয়, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা যদি করতে চান, আল্লাহ তাআলা এক এক গুনার কারণে, আল্লাহ তাআলা এক এক গুনার কারণে কি করেছেন? এক এক ধরনের কি করেন? আযাব দেন, গজব দেন। বিশেষ করে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহর ইবাদত বন্দিগি থেকে মানুষ যখন বিমুখ হয়ে যায়, সরে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে সংকীর্ণতার মধ্যে ফেলে দেয়, অভাবের মধ্যে ফেলে দেয়, তাদেরকে সব দিক থেকে সারা সংকীর্ণ হয়ে যায়। এটা দুনিয়ার শাস্তি, এবং আখিরাতের শাস্তি হইল ওয়া আমাল ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে অন্ধ করে উঠাই। তখন যখন আমরা অবাধ্য হয়ে আল্লাহর নাফরমানি করে দুনিয়া থেকে যাব, তখন আমরাই আবার প্রশ্ন করব, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, আমার চোখের পাওয়ার ছিল, আমি তো সব দেখতাম, এখন আমি অন্ধ কে? আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে আমার নিদর্শনাবলী ছিল, আমার কোরআন ছিল, আমার নবীর হাদিস ছিল, আমার ইবাদত বন্দিগি করার কথা ছিল, আমার ইবাদত বন্দিগির ক্ষেত্রে তোমরা যেমন অন্ধ হয়ে গেছো, দেখেও দেখো নাই, বুঝেও বুঝো নাই, তার উপরে আমার হুকুম পালন করো নাই, এই কারণে তোমাদেরকে আমি আজকেও ভুলে গিয়েছি। তোমরা যেমন আমার হুকুমকে ভুলে গিয়েছো, ঠিক তদ্রূপ আমিও আজকে তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আমরা কি চাই হাশরের ময়দানে সবাই অন্ধ হয়ে উঠি? হ্যাঁ, আমাদের জীবনে সংকীর্ণতা চলে আসুক, আমরা কি চাই? তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, যে আয়াতের তাফসিরে বলেন, এখানে সংকীর্ণতা অর্থ হলো যে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে গাফেল হয়ে যাবে, দূরে সরে যাবে, আল্লাহ তাআলা তাকে রিজিকের কষ্ট দিবেন, তার কাছ থেকে রিজিকের অভাব উঠাইয়ে নেবেন, বিভিন্ন কায়দায় সে রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি আমরা কোনোটাই ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম যতই ছোট হোক না কেন, আমরা কশ্চিন কালেও কোনো হুকুম, কোনো নেক কাজ ছাড়বো না, এবং গুনার কাজ যতই ছোট হোক না কেন, আমরা কশ্চিন কালেও কোনো সময় ছোট গুনাহ করব না, পারবো না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজবে কি করবেন না? পাকড়াও করবেন না। ঠিক তদ্রূপ সুদ খাইলে কি আযাব আসে, ঘুষ খাইলে কি আযাব আসে, জিনা করলে কি আযাব আসে, মদ খাইলে, হিরোইন খাইলে, নেশা করলে কোন ধরনের আযাব আসে, এগুলা সব কোরআন ও হাদিসের মধ্যে বিতাফসিল কি আছে? আলোচনা আছে। এক কথাই হইল, গুনাহ করলে শাস্তি আসে, আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। করব গুনাহ? গুনাহ করব না। গুনাহ করলে শাস্তি আসবে। কিন্তু আরেকটা প্রশ্ন আসে এখানে, যে হুজুর, গুনাহ তো কোনোটা সমাজে বাকি নাই, অহরহ জিনা ব্যভিচার হচ্ছে, কিন্তু সমাজ তো ধ্বংস হয় না একেবারে। যারা সুদ খায় তারাও ধ্বংস হচ্ছে না, যারা ঘুষ খায় তারাও সমূলে ধ্বংস হচ্ছে না। যেই বাড়িঘরের মানুষ, যেই পাড়ার মানুষ, যেই সমাজের মানুষ আল্লাহর হুকুম মানে না, তারা তো ধ্বংস হচ্ছে না, তারা তো মুসিবতে পড়ছে না। বরঞ্চ যারা তুলনামূলকভাবে আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান মানে, তাদের উপর বালা মুসিবত একটু বেশি আছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা দোয়া করেছিলেন যে আল্লাহ আমার এই উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে সমূলে তুমি কি করিও না, ধ্বংস করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কি করেছেন? কবুল করেছেন। এবং প্লাবন দিয়ে, বন্যা দিয়ে, সুনামি দিয়ে, ভূমিকম্প দিয়ে আমার এই উম্মতকে তুমি কি করিও না, ধ্বংস করিও না। এই দোয়া কি করেছি? কবুল করেছি। আরেকটা দোয়া করেছিলেন যেন রক্তপাতের মাধ্যমে আমার এই জাতিকে তুমি কি করিও না, একবারে মূলোৎপাটন করিও না, সমূলে ধ্বংস করে দিও না। কিন্তু এটা আংশিক কবুল হয়েছে, পুরা কি হয় নাই, কবুল হয় নাই। যার কারণে বর্তমানে সমাজে সমাজে রক্তপাত হয় না, হয় না? দেশে দেশে রক্তপাত হয় না, হয় না? এটা একটাই কারণ যে এই দোয়াটা পুরাপুরি কি করা হয় নাই, কবুল করা হয় নাই, আংশিক কবুল করা হয়েছে। যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া না করতেন, তাহলে কওমে লূত, কওমে নূহ মতো, কওমে আদের মতো, কওমে সামুদের মতো, কওমে লূতের মতো আমাদেরকেও আমরা যেই ধরনের অন্যায় করি, যেই ধরনের অবিচার করি, যেই ধরনের জিনা ব্যভিচারের সাথে আমরা লিপ্ত হই, আমাদেরকেও আল্লাহ তাআলা সমূলে কি করে দিতেন, ধ্বংস করে দিতেন। কেন আমরা এই ধ্বংসতে বাঁচলাম? কেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের কারণে? দোয়ার কারণে। আল্লাহর কাছে দোয়া করছে আমার এই উম্মতকে যেন কি করেন, ধ্বংস না। এখন আসেন, এই উম্মত কি শুধু আমরাই? হ্যাঁ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আগমন করেছে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর, সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। সুবহানাল্লাহ। না সবাই কি? সবাই নবীর উম্মত। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শুধু মুসলমানদের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত আছে না নাই? বিশ্ব জগতের মধ্যে হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? এমন কি জিন জাতি সহ যত ধরনের পশু পাখি আছে সব নবীর উম্মতের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, সূরাতুল ফুরকানের প্রথম আয়াতই আছে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রাসূলকে বিশ্ব জাহানের জন্য সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিনের অর্থ অনেক বাংলা বইয়ে দেখি লেখা থাকে উভয় জগতের প্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা। আসলে উভয় জগতের তর্জমাটা ভুল, অনুবাদটা ভুল হবে বিশ্ব জগৎ। জগৎ শুধু দুনিয়া আখেরাত না, সাত আসমান সাত জমিন আছে না নাই? হ্যাঁ, বিশ্ব জগৎ বলবো। কি বলবো? সমস্ত জগৎ। তাহলে সমস্ত জগতের জন্য সতর্ককারী রূপে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখন তবে প্রশ্ন মনে রাখতে হবে, আমাদের মুসলমানদের নবী যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলিমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তবে এখানে ভালো করে খেয়াল করবেন, তাহলে কি অমুসলিমদের জন্য রাসূল কি সুপারিশ করতে পারবেন হাসরের ময়দানে? এই সুযোগ নাই। উম্মত দুই প্রকার। বলেন উম্মত কয় প্রকার? উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত। বলেন উম্মত কয় প্রকার? উম্মতে দাওয়াত, উম্মতে
ইজাবাত। সারা পৃথিবীর সমস্ত অমুসলিম যারা রাসূলের জীবদ্দশায় অথবা এই দুনিয়ার শেষ পর্যন্ত যারা রাসূলের দাওয়াত কবুল করবে না, যারা মুসলমান হবে না, যারা ইসলাম গ্রহণ করবে না, যারা ইসলামের দাওয়াত কবুল করবে না, তারা সকলেই উম্মতে দাওয়াতের অন্তর্ভুক্ত। কিয়ামত পর্যন্ত নবীর আনেওয়ালা উম্মত যারা আসবে, নবীর ওয়ারেস যারা হবে, নবীর দায়িত্ব যারা পালন করবে, তারা কিয়ামত পর্যন্ত দাওয়াত দিতে থাকবে। যারা উম্মতে দাওয়াত, যারা অমুসলিম, যারা দাওয়াত কবুল করে না, তাদের কাছে যদি দাওয়াত কবুল করে, তাহলে উম্মতে দাওয়াত থেকে সে উম্মতে ইজাবাতের মধ্যে চলে আসবে, নবীর খাঁটি উম্মত হয়ে যাবে, নবীর বাধ্যগত উম্মত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা মুসলমান তারা নবীর বাধ্যগত সন্তান, তারা কি নবীর বাধ্যগত উম্মত। আর যারা অমুসলিম এখনো পর্যন্ত ইসলাম কবুল করে না, তারা নবীর অবাধ্যগত উম্মত। একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। কথার কথা, আব্দুল্লাহর 5 পুত্র। কয় পুত্র? 5 জন। 3 পুত্র কথা শুনে, মা বাবার দেখভাল করে, মা বাবার খরচ বহন করে, সব কিছু খেয়াল রাখে। এই 3 সন্তানরে আমরা বাধ্য বলবো না অবাধ্য বলবো? বাধ্য সন্তান। আব্দুল্লাহর আরো 2 জন পুত্র আছে, তারা অবাধ্য সন্তান, মা বাবার কথা শুনে না, মা বাবার খোঁজ খবর রাখে না, সমাজে একের পর এক অন্যায় অবিচার করে যাচ্ছে, মানুষের একের পর এক বিচার মা বাবার কাছে দেয়, মা বাবা 2 সন্তানের উপর অসন্তুষ্ট। এরকম সমাজে মানুষ আছে না নাই? আচ্ছা, আব্দুল্লাহর সন্তান কয়জন? বাধ্যগত সন্তান, অবাধ্যগত সন্তান। তাহলে যারা বাধ্য সন্তান এরাই কেবল সন্তান, যারা অবাধ্য সন্তান তারা সন্তান না, এই কথা বলার সুযোগ আছে? হ্যাঁ। এবং এই আব্দুল্লাহ বাবারে যদি কেউ জিজ্ঞাসা করে আব্দুল্লাহরে যে তোমার সন্তান কয়জন, 5 জন বলবে না 3 জন বলবে? কেন? তার ঔরসে জন্মগ্রহণ করেছে, সে বাধ্য হোক আর অবাধ্য হোক, সে কথা শুনুক আর না শুনুক, সব সময় পরিচয় দিবে তারা সবাই আমার সন্তান। ঠিক তদ্রূপ রাসূলের প্রতি ঈমান আনুক আর না আনুক, আল্লাহর প্রতি ঈমান আনুক আর না আনুক, তারা সবাই রাসূলের উম্মত, সবাই আল্লাহ তাআলার বান্দা। কথা কি বুঝে আসছে? কিন্তু এখন প্রশ্ন হইল, বাধ্য সন্তান, অবাধ্য সন্তান, বাধ্য গোলাম, অবাধ্য গোলাম, বাধ্য উম্মত, অবাধ্য উম্মত। কথা ক্লিয়ার? তাহলে আমরা সবাই রাসূলের বাধ্য উম্মত হতে চাই না অবাধ্য উম্মত হতে চাই? বাধ্য উম্মত কারা হবে? যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, তারাই হবে রাসূলের বাধ্য উম্মত। আর যারা বাধ্য উম্মত হবে, রাসূল তাদের জন্য সুপারিশ করে হাশরের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন এখন এই বালা মুসিবত, বলছিলাম বিপদ আপদ বালা মুসিবত আসে মানুষকে পরীক্ষা করার জন্য, বিপদ আপদ বালা মুসিবত আসে মানুষের মর্যাদাকে বুলন্দ করার জন্য, বালা মুসিবত দুঃখ কষ্ট মানুষের জীবনে আসে মানুষের গুনার কারণে, অন্যায়ের কারণে, পাপাচারের কারণে। প্রথমত আমি আলোচনা করেছি পাপাচারের কারণে যে সমস্ত গুনাহ হয়, এই গুনার কারণে সমাজে আযাব আসে, ব্যক্তি জীবনে আযাব আসে, সাংসারিক জীবনে আযাব আসে, শান্তি নষ্ট হয়ে যায়, জীবন সংকীর্ণ হয়ে যায়। আমরা এগুলা থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ। পরীক্ষা কেমন? আমি যে আয়াতটা নিয়ে আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছে, তোমাদেরকে আমি অবশ্যই কি করব? পরীক্ষা করব। 5টা জিনিস দিয়া। কয়টা জিনিস? খৌফ, ভয় ভীতি দিয়ে। এমন পরিস্থিতি দেশে শুরু হবে, সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে, মাঝে মধ্যে ভয় ভীতি দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? ইমানদারদেরকে, মুমিনদেরকে, বান্দাদেরকে কি করবেন? পরীক্ষা। ওয়াল জু',
কোনো সময় আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে, অভাব অনটন দিয়ে, ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ ধ্বংস করে দিবেন, সম্পদ বিনষ্টের মাধ্যমে, সম্পদ নষ্ট হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা নিবেন। ওয়াল আনফুস, আল্লাহ তাআলা মাঝে মধ্যে আপনার সন্তান নিয়ে যাবে, আপনার বিবি নিয়ে যাবে, আপনার স্বামী নিয়ে যাবে, আপনার প্রিয়জনদের মধ্য থেকে কাছের কাউকে নিয়ে যাবে। এভাবে মানুষকে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? পরীক্ষা। ওয়াস সামারাত, আপনি ফলের বাগান করলেন, ফসলের বাগান করলেন, খেতি কামার করলেন, আল্লাহ তাআলা এই খেতি কামার ধ্বংস করে দিয়ে আপনাকে কি করবেন? পরীক্ষা করবেন। কয়টা বিষয় বললাম? 5টা বিষয়। এই 5টা বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করেন। ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদ আপদ আসার পরেও যারা কি করবে? সবর করবে। আল্লাহ বলেন এই সবরকারীদেরকে তুমি কি দাও? সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন বিপদ চলে আসে তখন ধৈর্য ধারণের পাশাপাশি কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহ তুমি তো আমার জন্যই, আমরা তোমার জন্যই, আমরা তোমার জন্যই, তোমার মাল, আমরা কার মাল? আল্লাহর মাল। আমরা কই না অনেক সময় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কইনি? তাহলে আমরা কার মাল? আল্লাহর মাল। আল্লাহ আমরা তোমার জন্যই, আর তোমার কাছেই আমরা ফিরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, ওই সমস্ত লোক যারা কি করবে? এই ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রহমত এবং শান্তির ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুঃখ কষ্ট পাশাপাশি আমাদের জীবনে শান্তি আসবে, কিন্তু দুঃখের সময়, কষ্টের সময়, বিপদের সময় কে ধৈর্য ধরলো? আল্লাহ তাআলা এটা কি করেন? পরীক্ষা করেন। তাহলে ইমানদারদের কাজ হবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, পেরেশানি আসবে, মুসিবত আসবে, এই সময় ধৈর্য হারা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, এবং আল্লাহর রহমতের থেকে নিরাশ হওয়া যাবে না। 2 নাম্বার, আমাদের জীবনে যখন সুখ আসবে, আমাদের জীবনে আনন্দ আসবে, আবেগ আসবে, ফুর্তি আসবে, এই আনন্দ ফুর্তির সময়ে আমাদেরকে আত্মহারা হয়ে যাওয়া যাবে না, এবং অহংকারী হওয়া চলবে না। অহংকারী হওয়া চলবে না। আমাদের মানুষের মধ্যে কিছু খাসলত আছে, যখন অভাব অনটনের মধ্যে থাকে আল্লাহকে ডাকে, অভাব যখন চলে যায় তখন হেল্লা গুরকে পায়। আছে না নাই? দেখা যায় এককালে অনেক গরিব ছিল, গরিব হইলে পরে গরিব চিনি না। আছে না নাই? আরে বাবা, তোমার পূর্বের ইতিহাস দেখো, মনে করো, স্মরণ করো, শুকর আদায় করো। তোমার বাবার ইতিহাস দেখো, তোমার দাদার ইতিহাস দেখো, তাহলে তো অহংকার আসে না, গর্ব আসে না, গরিবের সাথে খারাপ ব্যবহার প্রশ্ন আসে না। এই জন্য আমাদের এই শিক্ষা হলো, অভাবের সময়, দুঃখের সময়, কষ্টের সময়, মুসিবতের সময় কি করব? ধৈর্য ধরব। ধৈর্য ধরার, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম 2টা। কয়টা? সবাই বলি কয়টা? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা আমার কাছে সাহায্য চাও বিস-সাবরি, 1 নাম্বার কার মাধ্যমে? সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। সবর। 2 নাম্বার হলো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই শিক্ষাটা আপনারা গ্রহণ করুন। এটা আমার কথা না, কোরআনের কথা। বিপদ দেয় কে?
আর এই প্রেসক্রিপশন শিখাই দিছে কে? বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধারের মালিক কে? এই প্রেসক্রিপশন দিল কে? আল্লাহ। প্রথমত আমরা সবর করব। কি করব? বিপদ আইছে, মনে করেন আপনার ডায়রিয়া শুরু হয়ে গেছে, মারাত্মক জ্বর চলে আসছে, ফোনটা হাতে লিয়া হুইয়া হুইয়া 14 গোষ্ঠীরে জানানো, এটা সবর হইল? হ্যাঁ, একবারে বেশি ধরনের হাই হুল্লা করা, হাহুতাশ করা, এটা সবর হইল? মা বোনেরা স্বাভাবিকভাবে গর্ভে যখন সন্তান আসে তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। যখন 8 মাস 9 মাস হয়ে যায় সমস্যা আর একটু বেশি দেখা দেয়, হাহুতাশ করে, আগেই ডাক্তার ঠিক করে, আগেই হাসপাতাল ঠিক করে, আগেই সিজারের টাকা সব রেডিমেডি করে রেডি। বাস্তব না অবাস্তব? এটা না, ব্যথা চলে আসছে, বাচ্চা হওয়ার সম্ভাবনা চলে আসছে, সবর করো মা, সবর করো বোন, সবর করো। বিবিকে বলতে সবর করো, আল্লাহ বলতে সবর করো। আর আপনি স্বামী হিসাবে, আপনি বাবা হিসাবে, আপনি বড় ভাই হিসাবে, আপনি একজন অভিভাবক হিসাবে আপনার কাজ হলো ওযু কইরা আল্লাহু আকবার মসজিদে চলে আসবেন। কই চলে আসবেন? মসজিদে চলে আসবেন। বেটাইমে কি মসজিদে আহে মাঝে মধ্যে মানুষ? 10টা বাজে ব্যথা শুরু হয়েছে, মসজিদে চলে আসেন। ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া, কেউ নাই, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধারের মালিক তুমি, পৃথিবীর আর কেউ না, আমি তোমার সাহায্য চাই। সবারে বলেন, কেউ হাউতাশ করবা না, আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহ উদ্ধার করবেন। 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান। হইতে পারে এই নামাজের কারণে যেই জায়গায় আপনার 50,000 যাইতো, আল্লাহ 5,000 সেটা দিব। আল্লাহ পারেন না? পারেন না? পারবেন না? পারবেন না? তাহলে বিপদ আসবে, ডাক্তারের কাছে যাব, হাসপাতালে যাব, এটা সুন্নত হিসাবে যাব। কিন্তু প্রথম যে কাজ, আমি সবর করব, আল্লাহর কাছে সাহায্য চায়া, তারপরে রুগী লিয়ে দৌড় দিব। পারবো ইনশাল্লাহ? আগেই রুগী লিয়ে দৌড় না, আগে ওযু করব, নামাজ পড়বো, তারপরে রুগী লিয়ে দৌড় দিব? পারবো ইনশাল্লাহ? 5 মিনিটে কি রুগী মরে যাইব? কি কন? আর গেলে জাগা আল্লাহ নিলে কি আটকে রাখতে পারবো আমরা? হ্যাঁ, সূরাতুল হাদীদের মধ্যে আছে, মা আসাবা মিন মুসিবাতিন, এই মুসিবতের কথা আছে, এটা আগে থেকেই নির্ধারিত, যেগুলো আগে থেকেই সব নির্ধারিত। মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এগুলো আমরা সরাইতে পারবো না? পারবো। তবে আমরা যদি সাহায্য চাই, সবর করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের একমাত্র বিনিময় হইল জান্নাত। সুবহানাল্লাহ। সবরের বিনিময় কি? আমরা কি চাই না জান্নাত? চাই না? চাই না? আরো অনেক আলোচনা হয়ে গেছে, যাক সময় শেষ। আমি এখন 2-4 মিনিট বলবো। এই বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কিন্তু এই বিপদ ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। বিপদ চলে যাবে, আবার সুখ আসবে, সুখের পর আবার বিপদ আসবে, আবার চলে যাবে। কিন্তু কোরআন ও হাদিসের আলোকে, আল্লাহর নবীর শিক্ষা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? অনেক ঘটনা আছে, সাহাবায়ে কেরামের ইতিহাস, নবীদের ইতিহাস। যদি কোনো কওম বিপদগ্রস্ত হয়, কোনো জাতি বিপদগ্রস্ত হয়, তখন যাদের উপর বিপদ এখনো আসে নাই, তাদের দায়িত্ব হলো যারা বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে। এই সম্প্রতি সময়ে আপনারা সকলেই জানেন, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, বান্দরবন সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত। আপনারা জানেন না? জানেন না? বিভিন্ন অঞ্চল কি প্লাবিত। চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন অঞ্চল, আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, অধিকাংশ মাটির ঘর। কিসের ঘর? এই মাটির ঘরগুলা প্রবল বৃষ্টি হওয়ার কারণে, লাগাতার বৃষ্টি হওয়ার কারণে এগুলা ধসে গেছে।
এই ঘরগুলো এখন আর নাই, দাঁড়ানো নাই। কিছু কিছু ঘর দাঁড়ানো আছে, যেগুলা টিনের ঘর বা চৌচালা ঘর, দুচালা ঘর, ভবন, এগুলা দাঁড়িয়ে আছে, কিন্তু এগুলোর মধ্যে বসবাস করার মতো কোনো জায়গা নাই। কিন্তু বারোয়ানি মানুষ যাদের ঘর একেবারেই ভেঙে গেছে, তারা এই খোলা আসমানের নিচে, এই খোলা আসমানের নিচে তারা বসবাস করছে। কেউ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে কোন রকম দিনাতিপাত করতেছে। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষের মধ্যে মানবতা আছে। বিভিন্ন অসংখ্য ব্যক্তিবর্গ, অসংখ্য প্রতিষ্ঠান, অসংখ্য মানবিক সংগঠন শুরু থেকে কেউ খাদ্য দিয়ে সহায়তা করছে, কেউ ঔষধ দিয়ে সহায়তা করছে, কেউ নগদ টাকা দিয়ে সহায়তা করছে, যে যেভাবে পারতেছে সহায়তা করতেছে। কিন্তু আমরাও পর্যবেক্ষণ করলাম, তাদের এখন এই খাওয়ানোর চাইতেও এখন বর্তমান সময়ে যে জিনিসটা বেশি প্রয়োজন, একটা মানুষ, একটা মা, একটা বাবা তার আপন সন্তানদেরকে নিয়ে এখন পানি চলে যাওয়ার পর একটা মাথা গুজার ঠাই দরকার আছে না নাই? এই সন্তানদেরকে নিয়ে একটা ছোট ঘরে কোন রকম বসবাস করবে, এটাই তাদের স্বপ্ন। এই জন্য আমাদের সকলেরই উচিত যে আমরা আমাদের যেই সামর্থ্য আছে, যে স্বাদ আছে, এর মধ্য থেকেই তাদের মাঝে কিছু সহায়তা করা, সহযোগিতা করা দরকার আছে না নাই? এই বিপদ তাদের উপর আসছে, আগামীতে আমাদের উপর আসবে না, কোন গ্যারান্টি আছে? শুধু বন্যায় আল্লাহ বিভিন্ন ভাবে শাস্তি দিতে পারেন না? এই আজকের আলোচনার শুরুতেই বলছি, আল্লাহ কিভাবে শাস্তি দিতে পারেন। তো হইতে পারে আমরা যদি তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে, তাদের কল্যাণকামী হয়ে, তাদের দুঃখে দুঃখিত হয়ে যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে আমরাও আল্লাহর রহমতে এই ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আশপাশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আল ইত্তিহাদ ফাউন্ডেশন নামে একটা সংগঠন আমরা দাঁড় করিয়েছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে এটা সরকার স্বীকৃত সংগঠন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আল ইত্তিহাদ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ চট্টগ্রাম যাবে এবং তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা সহযোগিতা করব। আপনারাও যারা চান যে আমরাও তাদের পাশে দাঁড়াতে চাই, সহযোগিতা করতে চান, সুযোগ রয়েছে। আপনাদের ইমাম সাহেব হুজুর আছে, ওনার সাথে যোগাযোগ করে নাম লিখিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন। আল্লাহ চাহে তো এই মাসের মধ্যেই আমরা ইনশাআল্লাহ চট্টগ্রাম যাব, আল্লাহ যদি তৌফিক দান করে। আমরাও চাই তাদের সাথে তাদের দুঃখে দুঃখিত হয়ে আমরা তাদের একটু সহানুভূতি প্রদর্শন করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, এবং সবসময় দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে খুব দ্রুত সময়ে তাদের এই আপদ বিপদ সরিয়ে তাদেরকে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করার মতো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত করেন নাই কাবুল আল জুমা সাইদারা সুন্নত